প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো লাগলো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস বছরে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো লাগলো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস বছরে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরুণ যোছনায় ছায়ানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের প্রান্তরে। অরুণ যোছনায় ছায়ানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, নিবিড় বন ছায় প্রিয় পাপিয়া হৃদয়ের প্রান্তরে। আমরা চাঁদে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আম্মা জান, তুমি কি সাড়া দেবে না আম্মা? এত ডাকি, এত কাঁদি, তবুও তুমি কি শুনতে পাও না আম্মা? আসমানে ঘুরে মেঘ উঠেছে, হাতে করে পানি আসবে, তোমার কত কষ্ট হবে। না আম্মা জান না, আমি তোমাকে ভিজতে দেব না। আমার মধ্যে ঢেকে রাখবো তোমার কবর, মধ্যে ঢেকে রাখবো তোমার কবর। সালমা, আবার কবরের কাছে এসেছিস? না এসে আমি যে থাকতে পারি না বুড়া ভাই। ছি সালমা, ঘরে তোর শয্যাশালী বাপ, তাকে তো বাঁচিয়ে তুলতে হবে। এমনি করে ভেঙে পড়া তোর কি সাজে বল? স্বামী বুঝি ভাইজান, কিন্তু কোনো কিন্তু নয়। এই থলিটা নিয়ে এখনই তোকে বাড়ি যেতে হবে। বলিতে কি আছে? বল। আর হ্যাঁ, কিছু বলান্তে আমি হাতে গিয়েছিলাম, ওর মধ্যে ভালো বেঁধে না আছে তোর বাপ জানতে দিবি। আর এই নে ধর, এতে আছে সমাজানা সিদ্ধি। দরগা তলায় দিয়ে দিস, তোর বাপের নামে মানত করেছিলাম। তুমি একেবারে সাউন্ড লাগবে, নইলে কি আর আজকের কাজে ভুল হয়?
এই নে ধর, টাকা কটা রাখ, কাল সকালে কবিরাজের হাতে তুলে দিবি। এ তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস। আমাদের জন্য তুমি যে শেষে ফকির হবে। যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা চলে সলমা? তবে তুমি আমাদের জন্য সলমা, মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনের জোরে পালিয়ে গেল। সে থাকলে হয়তো এতদিনে তার বিয়ে দিতে হতো। তাকে আর তোকে আমি কখনো পৃথক চোখে দেখিনি বোন। তোর মুখে যে আমি তার শরীরে বোনটা মারা গেল, দুদিন খুব কাঁদলাম। তারপর চোখ মেলে চেয়ে দেখলাম বোন আমার মরেনি। বাংলার অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে রেখে গেছে তার স্ত্রী। সে যেন কোনো এক অদৃষ্ট লোকের অন্তরাল থেকে বলে উঠল, দাদা সে দেখো বাংলার অসংখ্য তোমার ভাই বোন, তাদের কার পেটে ভাত নেই, কার পরনে কাপড় নেই, কারণ দিকে এক সূর্য অংশের জন্য এই পূর্ব আকাশের দিকে দিয়ে তারা তরতর করে কাঁপে। সেই দিন থেকে আমি আমাকেই হারিয়ে ফেললাম। হিন্দু মরলে পুরুতে যাই, মুসলমানদের বিশ্বশিকায় রাত জেগে সেবা করি। যে হাতে ঠাকুর পুষ্পাঞ্জলি দেই, সেই হাতে আবার সামনে চড়াই এই পীর সাহেবের দরগায়। এই তুমি হিন্দুর কাছে দেবতা, আর মুসলমানের কাছে পীর। এ যাই বলুক শর্মা, সেসব আমি গ্রাহ্য করি না, তুইও করিস না। তোর আর আমার সম্পর্ক নিয়ে কেউ যদি জাতের কথা তুলে, তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তুই তাদেরকে বলে দিস আমি তার বোন, সে আমার ভাই না। ভাইজান চলে গেল। আল্লাহ তাআলা আজব তোমার এই দুনিয়া। আমার যত কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, এ তুমি ধরে গোলা ভাই কখনো তো কল্পনাও করে না। সে আছে বলেই আজও আমরা বেঁচে আছি। নইলে তবে মামুন করে বাড়িতে পৌঁছে যেত গরিব গফুরজান আর তার মেয়ে সালমা বানুর নাম। এই দিন দুনিয়ার মালিক আমার ভাইজানকে তুমি দোয়া করো, তুমি দোয়া প্রাণের প্রথম তাকে গ্রেপ্তার করতে চাই। রাজা না করে দিতে গ্রেফতার, তার সঙ্গে আমার কি সম্পর্ক? না কিন্তু আমি যে শুনলাম ওর মা মুখ্যমন্ত্রী আছে, একেবারে আমি তো তাকে দেখুনি। জি হ্যাঁ ঠিকই বলছি। জোড়াটের বাড়ি করে কাম জানো? জানি। চলে রোজ থেকে কেন? সরকারি বাড়িতে দেখিয়ে দেবে। না পাথর খাই কিনা? এই বন্ধু গুলো হিসেবে লাগছিলাম, ওই গোটা তোমাকে দেখে এখানে এলাম। মাথা আছে বলে
কথা। দেখ, আমার আর কিছু বলার নেই। মেয়েটা হিন্দু মনে করে রক্ষা করতে এসে মুসলমানি বলে জানোয়ারের মুখে তুলে দিয়ে যাচ্ছ। বলেছেন? হ্যাঁ, আমাকেই তো খুঁজছিলে। একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। রাজকুমার, রাস্তা কিন্তু ভালো হলো না। সে আমি বুঝবো। তা তো বুঝবে, হাজারো প্রজারাও বুঝবে। এ বলতে বলে না। তোমার আসল এটা মুসলমান বলে আজ কাকে যেমন ক্ষমা করলে তেমনি সাজ সইকায় সাত লোক বাঙালির চোখে তুমি অনেক ছোট। আজ যে জনের মুসলমানি সামনে হাত হয়েছে, কালকে হিন্দুদের হাত হতে পারে। কথাটা মিথ্যে নয়। দেবা কুকুর কখনো হিন্দু মুসলমানের বিচার করে না। ভারত ওর হাতে পায়ে করি দিয়ে বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যাও। তাহলে তামাম সাত ছয়টার পর্বরাম এক রাতে কবর করে আমি এই কাফেরগুলোর মাথা ছিঁড়ে দাও। হুঁশিয়ার হুকুম দিচ্ছি, মাথা হেট করে আজ এক ঘন্টা খান্ডোয় ছেড়ে দাও। কোনো কথা নয়, বলবে গিয়ে সুলতানকে ফেরারি হোসেনকে সাত ছয়টায় বাস করছে। না, ভুল করেছেন। সম্পূর্ণ বাইরে বাজে কোথাও সময়ে কাজে লাগে তো। হোসেন চাই, কিন্তু আওরাতের বেইজ্জত এ নয়। তোমার মনে হয় মনে তো 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 কি উচিত কি উচিত নয় সে বুঝবেন সুলতান। তার গোলামের গাও জবাবের দাঁড়িয়ে মাথা কেমন লাগে না। যাই, এই মুহূর্তের পর আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি সুলতানের ভাই, আমার নাম আজকের আলী। উনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? হ্যাঁ, তবে কি হয়েছে? আপনার বাংলায় জন্মানো উচিত বললে আফ্রিকায় জন্মানো উচিত ছিল। আচ্ছা, তোমার কথা আমার মনে থাকবে আর বেলানি। আর বলেছেন তুমি যে মুসলমানদের নিয়ে ন্যায্য কাণ্ড করে গেছো, তা আমি জেনে গেলাম। আমি জানলে ভালো হতো না। পরে কোনো বন্ধু হলো না বলবো তোমার এই অনাধার অত্যাচার প্রধানের শৈলানে তোমাকে হয়তো শীঘ্রই অন্ধকার কারাগারে বাস করতে। ভয় কি সম্মান? আমার কাছে আলু আর অন্ধকার দুই সমান। তুমি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমানি বৌদ্ধ খ্রিস্টান সবার পরিচয় জাত আছে। ওরা হচ্ছে আমার সেই জাত। অর্থাৎ আমি মানুষ, মানুষ তারপরেও বাঙালি। বাঙালি জি হ্যাঁ খাসে। তারপরে যদি জানতে চান তাহলে শুনুন, এই বাবরপুর অসংখ্য ছেলের কাছে পুরো জাত হচ্ছে ভাই জান আর জান। মেয়েটিকে আমার বোন। তুমি হিন্দু আসে মুসলমান, বাংলার হিসেব আপনি বুঝবেন না। তাই তো কি চাও তুমি? টাকা? টাকা দিয়ে সুলতানের লোকের হাতে মাথাটা দেয় আর কি? তবে সে তুমি ভেবেছ এই নারীকে বেইজ্জত করতে সে হয় না? ছি ছি ছি, আমার মালিনী বেঁচে থাকলে দেখতে ঠিক এমনটি হতো। আপনি তো তবে কি চাও তুমি? খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। তুমি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, তুমি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে। এবার এসে খেতে দে, খেতে দে আমায়, খেতে দে, খেতে দে
এতে অনেক ফল আছে। এগুলো কি বলে ভাইজান? ঠাকুরের পুজোর ফল? মানুষের পুজোতে লাগিয়ে দিলাম বল। কি আনন্দ! আজ ছাড়াইয়ের কিছু খাইনি। ওই গাছতলায় বসে ওই ফলগুলো আমি একা খাবো। তোমার নাম কি? নাম ছিল ঠাকুরবাড়ি, সংসার ছিল সুখের, কিন্তু শয়তানের ফুৎকারে আমার সুখের সংসার শ্বসন হয়ে গেছে। শুনবে তার নাম? সরে কানে কানে বলি, তার নাম স্মৃতিবদর। চেনা থাকে হাজার হাজার বাঙালির সুখের সংসারে যে কান্নার দোল চলেছে, সেই বংশের শেষ প্রদীপ যে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়েছে, সেই কুত্তার বাচ্চা। না 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 না, ও তার প্রাপ্য। নিমক হারামি জীবনে এই কালে না। বাংলার পথে প্রান্তরে ওই এক কথা, যাও ভাই, যাবার সময় শুধু বলে যাও তোমার আর কে আছে। ছিল কত কিছু ছিল কত আফসোস, জিন্দগি ভর শুধু আফসোস। আপনি নয়, তুমি এক রাজা সিঁড়ি বদল মাথুর খায় এদের মতো হাসি হলেও আমি জন্মেছি দুনিয়ার বাংলা তোমার মা, আমার আম্মা জান। তাই আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ভাই ভাই। ভাইজান, যে দেশকে ছবি আমি দেখেছি তাকে কখনো ভুলবার। আমার সুখে তোমার চোখে পানি। আর থেকে ফিরে এলো হিন্দু ভাইজান গুরাজান। এক হাতে তার ঠাকুর পুজোর ফল, অন্য হাতে মানুষ বাগিচার আড়াল থেকে আমি সবই দেখেছি। হিন্দু ভাইজানের স্বর্গীয় সংগ্রামে বেদনা বিধুর মুসলমান মহিলের মুখে বেশ হাসি ফুটতে দেখেছি। সেই হাসি দেখে খুশি হল আসমান, ছুটে হলো জমিন। শুনেছি সেই হাসিতে চিনিয়া গাইল গান, সে গান শুনে হাসতে খোলা মাটির মানুষকে একজন আমি হিন্দু ভাইজান আর তার মুসলমান মহিলকে জানিয়ে গেল হাজারো হাজারো। ভাইজান ভাই, দূর পুরমুখী হা করে দেখছিস কি? এই ভোর সন্ধ্যায় চুকরা কি আমার গা থেকে কিছু ডাকিয়ে যাবে ভেবেছিস? কখনো না। তুই বাড়ি যা, বদনা ভরে পানি নিয়ে আয়, আর ফল কুচিয়ে নাস্তার ব্যবস্থা কর। আমি এখনই চুকরার হাত ধরে টেনে এনে তোর হাতে তুলে দেব। আর ভাইজান ডুব গেলে লাভ নেই। ব্যাপারটা আমি দেখেই বুঝে ফেলেছি। চুকরা তোকে পছন্দ করেছে, আর তুইও এক নজরে। লজ্জা কিসের বোন, আমার যে আজ বগ্নি দায়, তাই কারো হাতে পায়ে ধরতে আমার আপত্তি নেই। এখন তুই তোর খোদাকে ডাক, আর আমি ডাকি ভগবানকে। তাদের দুইজনের অনুগ্রহ যদি এক মুঠোতে আনতে পারি, তাহলে নিশ্চিত জেনে রাখিস তোর আর তার হাত আমি একসাথে বাঁধবই। এই আমার নাম গুরাজ। নীল আসমানে চৌধুরী কি চাঁদ,
আর বিলাস মানে না না, এ আমি কখনো ভাবতেই পারি না। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। দূরের চিড়িয়া মেলে দিয়ে তার পাখনা, এই খব নিয়ে দূরে উড়ে যায় যাকনা। দূরের চিড়িয়া মেলে দিয়ে তার পাখনা, এই খব নিয়ে দূরে উড়ে যায় যাকনা। একের সাথে আরো এক দুই হয়ে যায় মিল। একের সাথে আরো এক দুই হয়ে যায় মিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। লা 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 পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। দয়া, উদারতা, অনুগ্রহ, কেন কি প্রয়োজন ছিল তার? হাতে পায়ে দড়ি বেঁধে শয়তানটাকে প্রাসাদে আনতিস, তবেই বুঝতাম একটা কাজের মতো কাজ করেছিস। কে আছিস? সূর্যকান্তকে ডেকে দে। ডাকতে হবে না মা, আমি এসেছি। হতভাগ্য চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? শুনেছি মা, শুনে এখনো তুই চুপ করে বসে আছিস, তাকে কিছু বলিসনি? বলেছি মা। তোর বলা তো সে কিছুই নয়, তাকে ডাক। আমি মা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না। আমি তাকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে নিও ভবিষ্যতে সে এমন কাজ কখনো করবে না। সূর্যকান্ত, গোপন করতে চেষ্টা করিস নে। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়, তোর কথা সে গ্রাহ্যই করে না। তার চাল চলন ভাব ভঙ্গি অন্য ধরনের। সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা, তুই তার সহোদর ভাই নোস, এই ভেবে সে মনে মনে এখন থেকে হিংসা পোষণ করছে। না মা না, এ তুমি রাগের মাথায় যা তা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে। মিছে কথাই তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। তাকে ডাক। আমিও ডাকি মহারাজকে। তারপর দেখি আত্মসুখ সর্বস্ব আভিজাত্যে উন্মত্ত ওই চন্দ্রকান্ত কি বলে জবাব দেয়। তোমার দুটি পায়ে পড়ি মা, আজকের মতো তাকে তুমি ক্ষমা করো। ভুল করিস নে বাবা, ভুল করিস নে। ভাই বলে আজ যাই যাকে তুই সোহাগ করছিস, কাল সে শত্রু হয়ে দাঁড়াবে। তাকে এখন থেকে শাসন করা উচিত। তাই বুঝি, কিন্তু শাসন কেন করবে মা? আমি অন্যায় কি করেছি? অন্যায় করিসনি? ও বুঝেছি, দাদা বোধহয় 10 কানা করে লাগিয়েছে তোমায়। আমি অপদার্থ। সূর্য, তোর পিতাকে ডাক। কথাটা পিতার কানে না ওটাই ভালো মা। তোর কি মাথা খারাপ হলো? যা রাজ্যের সুলতানের কর্মচারী
আমি যার আছে 7 লক্ষ প্রজার সংসারে হাতির বন্যা বয়ে যায়, যার নামে সারা দেশে জয় গঙ্গা বাজে, তার পুত্র হয়ে সামান্য পৌষিক শক্তি ওই হাতির অত্যাচার হজম করে তুই ফিরে এলি। কি করা উচিত ছিল? কেন পারতিস না তাকে হাতে পায়ে দড়ি বেঁধে প্রাসাদে আনতে? যে হাতে সে সালমার হাত ধরেছিল তার সেই হাত দুখানা কেটে আস্তা করে ফেলে দিলে। শক্তি ছিল না সেই বিদেশি জানোয়ারের মাথা ছিঁড়ে আনতে। নিশ্চয়ই ছিল। তাহলে কেন তা করিসনি চন্দ্রকান্ত? শয়তান মাসুদকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল 7 সৈকায় এখনো মানুষ আছে। সুলতানের ভাই আছে, ক্ষমা চাইলো আর অমনি তুমি ক্ষমার চার উজাড় করে দিলে। কিন্তু সেই সালমা যদি তোর বোন হতো, তাহলে যে মাটিতে দাঁড়িয়ে ছিল সেই মাটিতে তাকে আমি জীবন্ত কবর দিতাম। চন্দ্রকান্ত, যার পিতার রাজ্যে মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, তার কি এ মনোভাব কাজে? চন্দ্রকান্ত, মা, চন্দ্রকান্ত এখনো ছেলে মানুষ, তাকে কি বলতে হয় এখনো শেখেনি। শিখেছে সূর্য, শিখেছে মানুষও নয়। নয় তো, মাসুদকে ছেড়ে দিয়ে আমি অন্যায় কিছু করিনি। সালমা মুসলমানি, সে অপমান কেন তাকে তুলে নিয়ে গেল আমি কিছু বলতাম না। চন্দ্রকান্ত, বিধর্মী মুসলমানের চলে যাক, যাদের ছায়া গায়ে লাগলে সর্বাঙ্গ শুদ্ধ হয়ে যায়, তাই না চন্দ্রকান্ত? পিতা, মাসুদ কাকে বাধা দেওয়া উচিত হয়নি। ঠিক হয়ে বলেছে সূর্যকান্ত, মহারাজ মাসুদ কাকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেইনি বিধা, গুরাজার চলে এসে বাধা দিল। ওরা ছা দেখে বড় মানুষ, তার জন্য মা আমাকে জানো তাই বলছে। তোমার মায়ের বুদ্ধির বাচ্চা হয়েছে পুত্র। মহারাজ, তুমি কি পাগল হয়েছো মহারাজ? পাগল তুমি হয়েছে মা, আর তোমাকে পাগল করেছে দাদা। তোমার দাদারও যে মাথা খারাপ। ঠিক বলেছেন, দাদা হয় পাগল, নয় কোনো চক্রান্তে জড়িত। চন্দ্রকান্ত, চোখ রাঙিয়ে হলো দাদা, আমি লক্ষ্য করে দেখেছি হিন্দুদের চেয়ে মুসলমানদের বেশি ভালোবাসো, তাদের মর্যাদা করতে সাহায্য করো। এসব সত্য কি সূর্যকান্ত? সত্য পিতা। তাহলে আজ থেকে তোমার চলার পথ বদলে ফেলো। বিধর্মী মুসলমানের আমার শত্রু, তাদেরকে দেখো আর তাদের ধন দৌলত মুলতন করে এই রাজপুতের সম্পদ নাও। মহারাজ, নিশ্চয়ই তোমার শরীর আজ অসুস্থ মহারাজ। ছিল না রানী, তবে আজ থেকেই শুরু হয়েছে কাদারুণ বেদি। জানো জানো রানী সেই বেদি কি? কি মহারাজ? এই তোমার ছোট ছেলে ঠান্ডা। পিতা, সব করো বীর কাপুরুষ, কোথায় পেলে মন মনোভাব? কে না বলো তোমাকে মনে খুশি পথে জেনে রেখে মূর্খ, আমার এই রাজ্যে মুসলমানের সংখ্যালঘু, তাই বেশি মানবী তাদেরকে বাসি। সেই সৈকায় যদি কোনো মুসলমান অপরাধ করে তাহলে তার কেন হয়, আর সেই অপরাধ যদি কোনো হিন্দু করে তাহলে তার কেন মাত। মহারাজ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই তুমি তুমি রাস্তার ফকির, তোমার সাহস তো কম নয়, বিনা অনুমতি দেবের প্রাসাদে প্রবেশ করেছো। দোষ কি ছোট হুজুর, আমি চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দেবে। প্রায় শয়তান, বেশি কথার কাজকে পাহড়ি রাখা শৃঙ্খলানক। মহারাজ, তুমি জানো না রানী, এই ফকিরকে ধরে দিতে পারলে সুলতান খুশি হবেন। তবে তবে কি তুমি হোসেন ভাই? হোসেন, চিনতে পারছো না মা, আমি সেই হুসেন যাকে মহারাজ রাস্তা থেকে ডেকে নিয়ে সৈনিকে নকরি দিয়েছিলেন। আমি সেই হুসেন যে তোমাকে 1000 বার মা বলে সালাম। হোসেন, ওরে কে আছিস? থাক মা থাক, এখন আদর করো না, সেই সময় এখন নেই। ফেরারি হুসেন খার এখন অনেক কাজ। মহারাজ বড় ভাইজানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোথায়? বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সমুদ্র রায় মেদিনী আবু তালেবের দরবারে বড় ভাইজানকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য ভিক্ষা করবো। তারপর মালিকের অর্থ দারিদ্রের সমর্থ এই যে গড়ে তুলবো বাংলার মুক্তিবোধ। তারপর
আমাকে অনুমতি দিন। দেব, তবে আজ নয়। আজ নয়? না হুসেন, বর্তমানে ফলাদক্তরে সুলতানের খারাখার ভেঙ্গে পালিয়ে এসেছো পান্ডুয়া থেকে, তাই তোমাকে ধরার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর বিতরণ করেছে বাংলার পথে পথে। মহারাজ, তাতে আমি পরোয়া করি না। কিন্তু আমি করি হুসেন। হাফসির অত্যাচারী লাঞ্ছিত অপমানিত বাংলার পথ উঁচু করে তুলবার মতন সেই মাথা যদি কারো থাকে, তবে সেই মাথা তোমারই। বিদেশি শাসকের লক্ষ্য শৃঙ্খল ছিন্ন করার মতন সেই সবল হাত যদি কারো থাকে, তবে সে হাত তোমারই। তাই অজ্ঞানের মতন রাজানন্দ রায় বাংলার দামম ছেলেদের মতন এক নিষ্ঠ পূজারী হুসেনে কাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিনি। তাই কিছুদিন থাকো তুমি আমার প্রাসাদে, সময় হলে এবং তোমার সঙ্গে আমার বীর পুত্র সূর্যকান্তকেও মহাযাত্রায় অনুমতি করবো। সেই ভালো হোসেন, সেই ভালো। কতদিন পরে তুমি মায়ের কাছে এসেছো। আমি আজ তোমাকে নিজের হাতে খাওয়াবো। চেহারাটা যে একেবারে ভেঙে পড়েছে বাবা। আমার সোজা হয়ে উঠবে মা। হোসেন, অনেক দিন যে মায়ের স্নেহ পাইনি। হোসেন, মা, মা, এই মা শুধু তোমার একার নয় চন্দ্রকান্ত, ও যে আমারও মা, লক্ষ লক্ষ প্রজার মা। হোসেন ভাই, তোমরা জানো না ভাইজান, কিন্তু আমি জানি। সাত সৈকার প্রজারা জানে, সাত সৈকার মহারানী শুধু মা নয়, বাংলার নরম মাটি দিয়ে গড়া আমাদের মা। উজিরে পেয়েছিলাম মা, কিন্তু নসিবে সইল না। না চাইতেই সব পেতাম। অসংখ্য বন্ধবাদী হুকুমের আগে ছুটতাম সোনার পালং খেয়ে সন্তানি খানা খেয়ে বেশ আরামে ঘুমিয়েছিলাম। কিন্তু হঠাৎ কাতর কান্নায় আমার আরামের ঘুম ভেঙে গেল। সোনার পালঙ্ক কেঁপে উঠল। চোখে বেড়েছে দেখলাম শিওরে দাঁড়িয়ে কঙ্কাল সাঁতারি, চোখে তোর পানি, মরিমের ব্যথা, আর দুর্গার আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি মা? মা কেতে বললে আমি তোর বন্ধুর মা। মাগো, তুমি সেদিন মায়ের রূপ ধরে ভাঙিয়ে দিয়েছিলে উজির হোসেন খান আমার একটু আরামের ঘর। তোমার এই চোখের পানি হুসেনের সুখকে দিয়েছে কবর। তোমার এই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। আমি ফেরার, তাই আমি মর্যাদার মস্তক ফেলে ছুটে এসেছি এই বঙ্গজননীর পরাধীনতার কাল অন্ধকারে স্বাধীনতা রক্ষার আলো জ্বালাতে। দেবী তুমি দোয়া করো আম্মাজান, আমাকে দোয়া করো, দোয়া করো, দোয়া করো। হোসেন কি পাগল হয়ে গেছে মহারাজ? পাগল তো তুমি করে তুলেছো কি রানী। বলছো মহারাজ? পাগল করেছি আমি? হ্যাঁ, তুমি মনে করো তুই বাংলার মা। ওই ছেলে দেখো, তোমার হাত বাঁধা হাফসিদের লক্ষ্য শৃঙ্খলে বন্দিনী তুমি। তোমার মুক্তির জন্য আজ বাংলার জওয়ানরা পাগল। সাবধান রানী, সাবধান। যে মামনি ভাবে হুসেন এবং সূর্যকান্তকে যে আগুনের মধ্যে লেলে দিয়েছ, ঠিক তেমনি ভাবে তোমার আরেক পুত্রকে বীর কাপুরুষ মনে করে আঁচল দিয়ে দেখে রেখো না রানী, আঁচল দিয়ে দেখে রেখো না। সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে। চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম। আয় চন্দ্রকান্ত, ভাই বলে তুই ওকে ক্ষমা করিস নে। চন্দ্রকান্ত, চন্দ্রালোকের মতো জনপ্রিয়তার স্নিগ্ধ আলো সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আমি চাই। মানুষ দেশের সেবা করো, দুয়াতে মানুষের ভালোবাসা কুড়াও, নইলে পিতা মাতা তোমার দেবতা হলো, তাদের এই অসুর পুত্রকে কেউ কোনোদিন পুজো করবে না, পুজো করবে না। আরে যাও যাও, ছোট লোক প্রজাদের পুজো কি করে আদায় করতে হয় এই চন্দ্রকান্ত ভালো করেই জানে। সে পুজো বেশি দিনের নয় চন্দ্রকান্ত, একদিনও তো করবে, তাতেও সন্দেহ আছে। দাদা কেন ভুল করছিস ভাই? চল হোসেন ভাইয়ের মতো আমরাও দুবাই দেশের সেবা করি। দেশ উচ্ছন্নে যাক। চন্দ্রকান্ত বেরিয়ে যাও, স্বার্থপর। নয়তো কি বিপদার পুত্র তুমি?
প্রজাদের মাথায় হাত বলে পিতা মাতার সঙ্গে অভিনয় করে সাথে সৈকা রাজ সিংহাসন দখল করতে চাও? কি বলছিস শিবাই? ভাই, কে তোমার ভাই? আমি কখনো না, আমি তোমার পরম শত্রু। চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই, যা বলার বলে নে। যদি খুশি হয় দুগা চাবুক মারতে পারিস, তাতেও আমি দুঃখ পাবো না। কি বললে? ঠিকই বলছি ভাই, তোর দেয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু মায়ের চোখের জল আমি কিছুতেই সইতে পারি না। তুই শত্রু বল, চাবুক মার, আঘাত কর, তবু আমি হাসতে হাসতে মাকে বলবো, মা, চন্দ্রকান্ত শিশু, সে আমার পরম আত্মীয়, সে আমার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। ও ভাই, তোমার অভিনয় আমি বুঝি। অপেক্ষা করো, হিমাদার পুত্র তুমি, তোমাকে অনেক কিছু সইতে হবে। আর মাত্র বাজ হোসেন খানকে আমি বুঝিয়ে দেব, আজ থেকে আরো একটা দুশ্মন মানব। সেই দুশ্মন হচ্ছে শয়তান আলাউদ্দিন হোসেন। একটি নাম সেই শয়তান হোসেন খা, কিন্তু কোথায় কোথায় যাবে কম্বক, তাকে আমি কোথায় করব? আমার কাছে তুই খে গোলাম হযরত। নাম কি তোর? না, শ্রীযুক্ত থাও নয়, এই মেয়েদের শুধু তুলসীচরণ শর্মা। তুই তো হিন্দু। জি হযরত, এই যে আপনার মেহেরবান হযরত, তাই শুধু হিন্দু বললেন। বান্দা বাদরা বলে এই কাফের হিন্দু। দেখেই বলে ইলিয়াস শাহর আমলে কোনো নগরকে আমি রাখতে চাই না। এখনই নকরিতে ইস্তেফার দিয়ে বেরিয়ে যাব। জি, এই গোলাম হযরত। রাখবো না, কোনো হিন্দু বাঙালির কথা আমি রাখতে চাই না। তুই তো বাঙালি। জি হযরত, শুধু বাঙালি না, পৃথু বাঙালি। আপনি মেহরবানি করলে এই হিন্দু অহিন্দু অবাঙালি হয়ে যাবে। সে আবার কিরকম? বুঝতেন না হুজুর, আমার নাম তুলসীচরণ না বলে বলবো আমার নাম শেখ মোহাম্মদ আব্দুর রহমান তুর্কিল আলিকা। জলকে বলবো পানি, আগে পুজো করিতাম, আর এখন থেকে আমি আপনার নামাজ পড়বো। খাচ্ছিলাম মাছ আর ভাত, আর এখন খাবো কালিয়া কাবা। হোসেন খার নাম শুনেছিস? শুধু নাম শুনি হযরত, এই বেটাকে আমি হারে হারে চিনি। বেটা গুরু চৌধা হিন্দুদের বাড়িতে, আর এখন শয়তানের সন্তান। বহুত আচ্ছা। তাহলে যে তোর নকরি থাকলে আগে কি করছি? আগে শুধু ভাত খেতাম আর ঘুমোতাম, আবার গম টম শিখে তুলে দিয়ে এই কাফের হিন্দুদের সর্বনাশ করবো হুজুর। ঠিক আছে, আমি তোকে মুসাফার পদে বহাল করলাম। ভগবান এ মাফ করেন হুজুর, মাফ করেন, ভুল হয়েছে, ভুল হয়েছে। ভগবান আমার অমঙ্গল করুক, আর খুদা আমাকে বল তাবিয়ত রামমান আছে। নমস্কার। এ ভুল হয়েছে, মাফ। নমস্কার, সালাম, জয় শ্রী হরি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। এমনি করে ছাড়া আমার মুসলিম তাদের মাফ করবো, আর যা তারা করবে না তাদেরকে ধরে আমি শাবক পাবো। পিঠের চামড়া দিয়ে আমি খঞ্জার বানাবো। কই হ্যাঁ উজির মির্জা উজির সাহেব বহুত আচ্ছা पैगाम নিয়ে আসছে। পারিনি খুদাবান, ये পারেননি উজির সাহেব। বহুত আচ্ছা पैगाम আনতে। কাফের হিন্দুরা বুক পুড়িয়ে বললে, কি বললে খম্বকের দল? বললে একটা সাধারণ তরোয়ারকে আমরা সুলতান বলে মানি না। এত বড় সাহস তাদের! তুমি নিশ্চয়ই বলে এসেছো সুলতান বলে না মানলে আর আমাকে সওগাত না পাঠালে তাদের গাড়ি যার মাথা থাকবে না। বলেছি জনাব, তাতে তারা জবাব দিল সামান্য একটা তরোয়ার। বেয়াদব কাফের হিন্দুদের পেঁয়াজ যদি হজম করে পেয়ে এসেছো আর উনি তাদের জীবটুকু চিরে আনতে এত হিম্মতের জবান বেদখমিজদের
তাদেরকে আমি এক করি ডাল কুতুরি খাওয়ানো উচিত যাবো না। রাজাদের কথা গুরাচাঁদ আবার কে? মানুষ। মানুষ হে ভাইজান, হিন্দুদের কাছে সে দেবতা আর মুসলমানের কাছে সে পীর। মাসুদকা বলে কি পীর সাহেব গুরাচাঁদ আমার কাছে সে বাধা দিয়ে দাঁড়িয়েছিল ভালো কাজে নয় মন্দ কাজে। তার অর্থ আমি হুসেনকে সন্ধানে মাহমুদপুরে এক কবরস্থানে হাজির হই, তারপর দেখি আমার জন্য কাঁদছে। না জনাব, কাঁদিনি। গুরাচাঁদ তাকে পুষিয়ে পালিয়ে যাচ্ছিল। কোন হিন্দু কোন মুসলমানি নিয়ে পালাচ্ছে তা আজ পর্যন্ত শোনা যায়নি ভাইজান। আওরাটাকে তাহলে মুসলমানি? জি হ্যাঁ জনাব। কাফের হিন্দুরা সব পারে জাহাঁ পানা। আলবাত না পারে রাজা আনন্দ রায়ের ছেলে মাসুদ খান তার বাড়ি মাটিতে ফেলে দেয়। জনাব, গুরাচাঁদ আওরাত থেকে পালাচ্ছে দেখে তাকে আমি বাধা দিলাম জনাব। আলবত দেবে হাজার হোক সাজাতে রৌরা। খুব সুরত দেখতে। এমন সময় এসে বসলো সাত সৈকা রাজপুত্র চন্দ্রকান্ত, সে আমাকে বাধা দিলে জনাব। তারপর যুদ্ধ হলো, মাসুদ খান তরবারি মাটিতে লুটিয়ে পড়লো। এই কে তুমি? এই সেই কাফের। আমার নাম চন্দ্রকান্ত। তোমার সাহস তো কম নয়, জানো তুমি কোথায় এসেছো? জানে তোমাকে যদি গ্রেফতার করে তাহলে রাবণ বধ হবে না। যুবক, এই রামায়ণের কথা ইসলাম বিভীষণকে বন্ধু রূপে না পেলে রামচন্দ্রের সাগর বাধায় ছাড় হতো। তার অর্থ আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। চন্দ্রকান্ত, তোমার অনুমানিক সত্য আজ গোলালি শত শত গোয়েন্দা গুপ্তচর যার সন্ধান করে বেড়াচ্ছে, যার জন্য সুলতানের চোখে ঘুম নেই, সেই ফেরার আলাউদ্দিন হোসেন কাছে সাত শিকার নয় আপনার সাথে। চমকে উঠলে কেন আজ গোলালি? শুধু হিন্দু নয়, মুসলমান নয়, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সব মানুষের বুকে বাস করছে উচ্চাকাঙ্ক্ষা রাক্ষস। তাই আমার পিতামাতা স্থির করেছেন সিংহাসন যুবরাজ সূর্যকান্তকে দেবেন। তাই সেই সিংহাসনের লোভে আমাকে টেনে এনেছে হাফসি সুলতানের প্রাসাদে। তাতে আমাদের কি লাভ হিন্দু? তুমি বুঝবে না, বুঝবে সুলতান মুজফর শাহ, ওদের মির্জা ফজল, হিমাশরা মাসুদ খাঁ। যুবক, অনেকদিন আগে ভারত মুসলমানের প্রারম্ভে মোহাম্মদ ঘুরিকে যে দরজা খুলে দিয়ে গেল, সেই হিন্দু রাজা জয়সল্লভ আজ তারই পদাঙ্ক অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল সাথে সৈকার রাজপুত্র। ওজিরে মির্জা ফজল, সেই বর্ষালা মাসুদ জনাব, আজ রাতে আমার খাস মহলে দেখা করবে। আর এখন থেকে মনে রাখবে পাঁচটি নাম। রাজা সুমুদ্রায়, রাজা আনন্দ নারায়ণ, রাজপুত্র সূর্যকান্ত, কাফের গুরাচাঁদ আর শয়তান আলাউদ্দিন। কিন্তু ভাইজান, আমার মনে হয় কি মনে হয় আজগর আলী? এ তোমার ঠিক হবে না। কেন? বাঙালি জাতটা বড় বেয়ারা। তাদেরকে আমি চাবুক মারবো। তাদের পিঠের চামড়া আমরা পঞ্জার বানাবো। আনন্দে হাসতে হাসতে চোখের পানি মুছবে। তাদেরকে কারাগারে নিক্ষেপ করবো। কারাগারে বসে তারা বেহেশত রচনা করবে। তাদের চেনা স্বপ্ন তাকে ভালো মানুষের মতো অকারণে হাসে শত দুঃখেও গান করে উকিল সাহেব সিপাহসালার একটা কথা তারা পড়বেন। বাংলা বড় বিদ্রোহ হয়েছেন, কখন রাজনৈতিক মতো ফেলে পড়ে তার কিছু ঠিক নেই। রাজ্যে ভাইজান বাংলায় জন্মে তুই বাঙালির মতো বিরোধা পুরুষ হয়ে গেছে। সম্ভব বাঙালি কার শ্রীবদর খা খেতে নেই। তাদের প্রত্যেককে দেখিয়ে দেবো যারা আমাকে প্রাসাদ রক্ষী বলে অ্যান্সার করে আমার প্রজাকে দিয়ে আমাকে ব্যাজ্যতি করে, তাদের সকলকে এই দুনিয়া হবে। আর সেই চলে যাবার রক্ত সে দেখাবে, সে আর কেউ নয়, অতীতের নররাক্ষস দিদি বদর খা। লাখো লাখো বাঙালি মাথায় পা দিয়ে বাংলার তপ্তে তাউসের মালিক সুলতান সাইফুদ্দিন মুজফফর শাহ মুবারক। ভাইজান 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 ফায়দা হবে না মিয়া। রাসনলি সলমা বিবি তোমার গেল যে মাসুদ খাঁ। আমি জানি সেই রাতে গুরাচাঁদ
তোমাকে সলমা দে বাড়িতে নিয়ে গিয়েছিল। এবং চাঁদনি রাতে সেদিন লাল চোখ দেখে যে বই তুমি পেয়েছিলে সে ছিল ফৌজদারি মাসুদ কা। আজ আমি সিপাহসালা যদি ইচ্ছে করি যদি আমার মৌজে আসে তাহলে তোমার সলমা বিবিকে চুলের মুঠি করে পান্ডুয়া নিয়ে আজ এ পর্যন্ত থাক, বাকিটা আমি সরি জমিনে দেখিয়ে দেবো। সেদিন বুঝবে যদি মাসুদ কার কলিজা কত হিম্মত। রাতারাতি ফৌজদার থেকে সিপাহসালার হয়েছে, তা হোক, আমি তার আবার সুলতান সামনের বরেটা তুলে নিয়ে সুজা সুজি দাবারে কিস্তি। আমার সঙ্গে সলমার শাদীর কথা কি ওরা শুনেছে? নাচগান এখনো শুনিনি। কি শুনেনি নাদিরা? তোমার আমার মহব্বতের কথা। যা বাবা, ধান ভাঙতে শিবের গীত। তার মানে হিন্দুদের কথার মানে বোঝা শক্ত। গোল্লায় যাক হিন্দুরা, চুলোয় যাক তাদের কথা। কখন ফিরলে? এই তো কাল রাতে। কই আমি তো শুনিনি আসগর। শুনে ফায়দা কি নাদিরা? বেশ কথা, তোমার কথা শুনে আমার ফায়দা হবে না? তুমি কি আমাকে চেনো না? বলো দেখি আমি কি। তুমি একটা মেয়ে মানুষ আবার কি? আমার চোখে কি দেখছো? সুরমা। কেন তোমার তসবির দেখতে পাচ্ছ না? আল্লাহ মালিক। চলো আসগর, চলো চলো ওই বাগিচায় গিয়ে বসি। কতদিন পরে দেখা, দুটো গল্প করব। সময় নেই নাদিরা, সময় নেই। কেন আসগর আমার কাছে এসে তোমার সময় থাকে না কেন? তুমি আসবে বলে কত খুয়াব দেখি, তোমার কথা ভেবে কত রঙের দিল ভরে ওঠে, আর তুমি এসেই বলো সময় নেই, সময় নেই। কি ভাবছো শুনি? আসমান জমিন। আরে বাজি কথা ছাড়ো, এখন বলো আমাকে তোমার কেমন লাগে? কেন, বেশ ভালোই তো। হ্যালো, এসো না ভাব করি, প্রেমে ডুবে মরি, কেন যে বোঝো না সয় না দেরি। ও এসো না ভাব করি, প্রেমে ডুবে মরি, কেন যে বোঝো না সয় না দেরি। এসো না ভাব করি, ফুটা গোলাপ কলি পরশে তোমার, কামনার ফুল হয়ে ফুটবে না। ফুটা গোলাপ কলি পরশে তোমার, কামনার ফুল হয়ে ফুটবে বা। চুপি চুপি এসো আজ ভালোবেসে হই
আজগর, আমি আমি তোমাকে জান দিয়ে প্যার করি। তওবা তওবা, করছো কি নাদিরা? আমি বেয়াদব বেসরাত। তুমি যাই হও আজগর, তবু আমার চোখে তুমি প্যার কি তসবিহ। তোমার চোখের দোষ হয়েছে, তুমি হাকিম ডাকো। তুমি তো আমার হেকিম আজগর। তাহলে দাওয়াই বলে দিচ্ছি, শোনো, চোখের তোমার দোষ নেই, দোষ হচ্ছে দেখার। এবার থেকে তুমি ওই মাসুদ খাকে দেখো, সে আমার চেয়ে ঢের বেশি খুবসুরত, জানে ওয়ালা, দিলদার আদমি। তোমার দিল তাকেই দিও না দিলা বানু, মেরা দিল दीवाना दिल असगर अली, मगर लूटने वाली कौन? মাহমুদপুরের সলমা বানু मासूद था। আজগর জবান দিয়েছে তাকে শাদি করবি। মিথ্যে কথা। খুদার কসম সত্য। আসগর, আসগর তাহলে কি আমাকে এনখান করে তা করুক, তাতে তোমার কি মিয়া? আমার দিলে লাগে নাদেরা বানু। হুশিয়ার জওয়ান। অবশ্যই না নাদেরা বানু, যে তোমাকে এনকারি করে তার উপর দরদ না রেখে তোমার উপর রাখবো কেমন? হুশিয়ার মাসুদ খা। ইয়াদ রেখো, আমি উজির মির্জা ফজলের কন্যা, আর তোমাকে আমি ভালোভাবেই চিনি। নাদেরা বানু। চিল্লাও, বেয়াদব। আমি জানি আসগর এখনো মহব্বত কি তা জানে না, প্যার করতে শিখেনি। উজির কন্যা নাদিরা বানু তাকে নিজের মহব্বত দিয়ে মহব্বত শেখাবে, নিজের দিল দিয়ে তাকে বুঝিয়ে দেবে। प्यार ऐसा चीज है। ঈসা 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 ঠিক হ্যাঁ, মাসুদকে বুঝিয়ে দেবে এই শাসিস যা মানুষকে করে জানোয়ার, জানোয়ার। এই শাসিস যা রথকে করে কোন আর কোন। এই শাসিস যা ব্যাসকে বানায় দুটো। এই শাসিস যা বেহেশতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জান্নাত। এই শাসিস যা জাহান্নামকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জান্নাতকে বানায় জাহান্নাম। এই শাসিস যা জাহান্নামকে 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 বানায় জাহান্নাম। এই শাস